এই পবিত্র জায়গা থেকে ইসলামের পক্ষে আওয়াজ উঠবে। আল্লাহ কবুল করুক, যেরকম আমিন। আমি আপনাদের সম্মুখে কোরআন শরীফ থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি, কারণ এটা তাফসীরুল কোরআন মাহফিল। অন্তত একটা আয়াতের তাফসীর হোক, চান না? আল্লাহরে আগামীকালকে বলতে পারবেন, আল্লাহ তোমার কোরআনের 6664, 65, 66 আয়াতের কয়েকটা আয়াতের তাফসীর শুনে কবর আইছি, মাফ করলে করো, নাহলে তুমি যা খুশি তাই করো। কথা বল না? অতএব দেখি আমার বাবুদের কোরআনে কি সুন্দর আলোচনা আছে। শুরু করা যাক, কি বলেন? আমি তেলাওয়াত করব। আমার তেলাওয়াত শেষ হওয়ার সাথে আপনার শরীরে যত শক্তি আছে, শক্তি দিয়ে আল্লাহু আকবার বলবেন। যারা আল্লাহু আকবার বলবেন, আমি গ্যারান্টি দিয়ে গেলাম, জীবনে হার্টের রোগে ভুগবেন না। রেডি? সোফা দিলে ভালো, বক্তারা এটা ওয়াজ করতে পারেন। أعوذ بالله من الشيطان الرجيم পিছনালার আল্লাহু আকবার কর নাই। মনে রাখেন, আমি যেটা বলছি এটা বাস্তব হাদিস থেকে বলছি। যারা আল্লাহু আকবার জোরে বলবেন, কোনদিন আপনি হার্টের রোগে ভুগবেন না, আপনার হার্ট নষ্ট হবে না, আপনার এই ভরি কোনদিন এই কবরে যাইবার পর আপনার এই ভরি কোনদিন পচবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। وإنك لعلى خلق عظيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين। কথাটা কার? আল্লাহ। আসতে বলবেন না। আল্লাহ। কার? আল্লাহ। আরো জোরে। আল্লাহ। আরো জোরে। আল্লাহ। আরো জোরে। আল্লাহ। বসে বলো। আল্লাহ। জোরে হলো না। আল্লাহ। আমি খাইয়েছি। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। কথা বলে কার? আল্লাহ। হুকুম চলবে কার? আল্লাহ। না খালেদা? আল্লাহ। হাসিনা? আল্লাহ। জামাত ইসলামের? সরমনা বিশ্ববে? কার? আল্লাহ। জোরে আল্লাহ। হাত দুটো উঠে আল্লাহকে দেখাও, কার? কার? শুধু একসাথে বলতে হবে, বাংলাদেশ শাহজালাল আমানির দেশ, বাংলাদেশ দাওয়াতুল হকের দেশ, বাংলাদেশ সরমনে আল্লাহর কুতুবের দেশ, বাংলাদেশ শর্ষিন আল্লাহর কুতুবের দেশ, বাংলাদেশ ফুরফুর আল্লাহর কুতুবের দেশ, বাংলাদেশ তাবদি গোলাপের দেশ। এক একজনে হন নাক ছিটকাতে আমার স্বামীর দেশ, আমার বাপের দেশ। এটা মুসলমানের দেশ। কথা বলেন না কেন? মুসলমানের বিরুদ্ধে কথা কবি পিডাইয়া। রেডি? 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 বাংলাদেশ এখন সবচেয়ে ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে দুইটা গ্রুপ। কয়টা? দুইটা। জোরে কন। দুইটা। আরো জোরে। দুইটা। মুখই খোলে না। বোবা নাকি মিয়া নওগাঁর মানুষ? আমি জানি নওগাঁ ইসলাম প্রিয় মানুষ। আল্লাহু আকবার বলেন। নওগাঁ ইসলামের দুর্গ মেয়ে আমরা আগের থেকে জানি। সাইদি সাহেবের মুখে শুনেছি নওগাঁ এটা একটা ইসলামের দুর্গ জায়গা। এখানের মানুষ যদি আক্কেলপুর বেআক্কেল হয়ে পড়ে, আক্কেল জীবন হইব না। এই যে কুদ্দুস আরে টাইনা হলে বহা নে ধর
লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, জোরে করে আমিন। আমিন। শোনেন, একসাথে বলতে হবে। দেন ইয়া দেন কে সোফা বানাবেন খরচ করবে। আগামী বছর ওয়াজ আসার আগে 1 লাখ টাকা এটা চেয়ার বানাবা সোফা। বক্তারা এমন একটা ঝাঁকি মারবো, এক ঝাঁকিতে 1 লাখ উঠবে। ভাইজান বক্তারা এই 26 বছর ধরে এই চায়না সেটটা চলতেছে। দুপুর একটা, রাইতে একটা, খ্যাপ 2টা করে মারি, পিঠ একটাই নাকি।